আওয়ামী লীগ আমলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের কিছু নেতারা সুবিধা পাওয়ার জন্য তেলবাজি করত। তাকে মমতা মহিমা, বিশ্ব দরদি মা, মাদার তেরেসা, মানে যে নামে ব্যাখ্যা করলে শেখ হাসিনা খুশি হবেন, যে তেল দিলে, সরিষার তেল দিলে খুশি হবে, নাকি সয়াবিন তেলে হবে, নাকি জলপাই তেলে খুশি হবে, ওই তেলটা যিনি দিতেন উনি সিদ্ধান্ত নিতেন। এখন আমি দেখলাম বিএনপি তো এখন ক্ষমতায় আসে নাই। বিএনপির আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, উনি লন্ডনে বসে এত রিকোয়েস্ট করছে, এত আহ্বান করছে যে তোমরা টেন্ডারবাজি করিও না, চাঁদাবাজি করিও না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, এগুলো কেউ শুনছে না। যার কারণে আজকে এই যে বিপ্লবোত্তর 5 মাস হয়ে গেল, এই 5 মাসে যে পরিমাণে বিএনপির উপরে নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, প্রভাব পড়েছে বাংলাদেশের মানুষের উপরে, এটা আমি মনে করি না ব্যক্তি তারেক জিয়ার জন্য, ব্যক্তি খালেদা জিয়ার জন্য এই প্রভাবটা পড়েছে। কিছু তেলবাজ নেতা, যার কিনা অবাধ্য, নেতার নেতৃত্ব মানে না, এরকম তেলবাজি নেতার জন্য বিএনপির আজকে অধপতন বলে আমি মনে করি। এই জন্য আমি বলবো এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত কর্মীদেরকে চিহ্নিত করে শীঘ্রই দল থেকে বহিষ্কার করা উচিত। বিএনপি যদি বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো অবস্থান তৈরি করতে না চায়, আওয়ামী লীগের অবস্থান বুঝছেন তো আপনারা, আমি ব্যাখ্যায় গেলাম না। এই যে আপনারা দেখেন কুমিল্লায় এক বিএনপি নেতা বলছে জিয়াউর রহমানকে নিয়ে মানে প্রশংসা করলে বা তাকে নিয়ে কথা বললে সে নাকি আপনার জান্নাতে টিকিট কনফার্ম। আরে ভাই, এটা তো কি বলে, আমি আর বললাম না, এক হুজুর বলছিল না, মনে আছে আপনাদের? হ্যাঁ, কোন মার্কায় নিলে জান্নাত নিশ্চিত, এরকম ঠিক বলার চেষ্টা করছেন, নকল করার চেষ্টা করছেন। ভাই, নকল করে নিজেদের এই যে একটা ঐতিহ্যবাহী দল বিএনপি, এই দলকে আপনারা নষ্ট করিয়েন না। আপনাদের এই দলটাকে মানুষের মনের মধ্যে আছে, হৃদয়ে রেখেছে, হৃদয় থেকে মুছার জন্য চেষ্টা করবেন না। তারেক জিয়াকে এবং খালেদা জিয়াকে, জিয়ার রহমানকে মন থেকে লোক যে আপনার গ্রহণযোগ্যতা আছে, এটাকে নস্যাৎ করিয়েন না। আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে। আপনাদের কারণে আজকে এই অবস্থা। এখন আমার কথা হচ্ছে বিএনপি কেন আজকে পচে যাচ্ছে? পচার একমাত্র কারণ টেন্ডারবাজি করছে, ঘাট দখল করছে, বাস টার্মিনাল দখল করছে। কারণ ঘাট এবং বাস টার্মিনালের সাথে জনগণের অতপ্রতভাবে দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। এখন আমি দেখলাম ঘাটে ঘাটে চাঁদা তুলছে কে? বিএনপি নেতা। এখন যে কিনা আগে জয় বাংলা স্লোগান দিত, এখন জিয়ার সৈনিক স্লোগান দেয়। জিয়ার সৈনিক স্লোগান দিয়ে সে টেন্ডারবাজি করছে। তার বদনাম হচ্ছে কার? বিএনপির। তাহলে আমি মনে করি এই যে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়া কর্মীর সাথে যাদের উঠা বসা আছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত। এটা যদি না করে আগামীতে বিএনপি ধস নামবে। এই কাজটা এখন বর্তমানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এটা প্রচুর পরিমাণে নিত্য নতুন মার্কেটে দল আসছে, তাদেরকে ব্যবহার করে আপনাদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে। আপনারা যদি এটা না বুঝেন, বড় ধরা খাবেন আগামীতে।